আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, হাইফা ভিসা সার্ভিস এবং হাইফা কর্পোরেশন থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, মানে অতি গুরুত্বপূর্ণ। সৌদি আরবগামী যারা আমাদের ভাইয়েরা, অনেক মানে হাজার হাজার ভাইয়েরা বাংলাদেশে ফেঁসে গেছে, যেটা মেন পাওয়ার প্রবলেম, যেটা বর্তমানে সবচেয়ে সৌদি আরবের বড় আতঙ্কের নাম হলো মেন পাওয়ার। মেন পাওয়ার প্রবলেম, মেন পাওয়ার হচ্ছে না, মেন পাওয়ার হচ্ছে না, মেন পাওয়ার কেন হচ্ছে না? সার্ভারের সমস্যা, সিস্টেম প্রবলেম, মেন পাওয়ার সরকার বন্ধ করে দিয়েছে, সৌদি আরব থেকে সরকার বন্ধ করে দিয়েছে, এই কত কথা। এইগুলা নিয়েই ভিডিওতে আসা। আর অনেকে এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, কমেন্টস করতেছে যে ভাই আমাদের এখানে কি করণীয়, কি করণীয়, মেন পাওয়ার হচ্ছে না কেন, কি হলে মেন পাওয়ার হবে, কি হলে মেন পাওয়ার হবে না, আমরা কি যেতে পারবো কিনা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আসছি। এখন আমার হাতে দুইটা কাগজ আছে, দুইটা কাগজ আমি প্রিন্ট করে রাখছি, এই যে। এখন একটা কাগজ, একটা ভিসা আছে, একটা ইনজাজ, একটা ভিসা আছে, আর একটা ভিসা আইডির ভিতরে আছে 400 ভিসা, 400। এবার এই যে যে 400 ভিসার যে ইনজাজটা আমার কাছে আছে 400, এই ভিসা যাদের নামে এম্বাসি থেকে ভিসা দিবে, যেটাকে বলে স্টাম্পিং আমাদের ভাষায়, স্টাম্পিং হবে যাদের পাসপোর্টে ভিসা লাগবে, এই ভিসা যেটা 400 ভিসা আছে একই ইনজাজে, তাদের কি করতে হবে? সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এই ভিসা এবং কোম্পানির যে ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, আবার বলি ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এই তিনটা বাংলা সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড করে ওইটা বাংলাদেশে পাঠাতে হবে। বাংলাদেশে পাঠালে কি করতে হবে? বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা ফিরে অ্যাটাস্টেড করে আনতে হবে। অ্যাটাস্টেড করে আনার পরে ওইটা বাংলাদেশ বিএমডিতে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওনারা যাচাই বাছাই করে তারপর মেন পাওয়ার হবে। এর আগে কোনো সিস্টেমে কোনোভাবে কেউ মেন পাওয়ার পাবে না, এবং বাংলাদেশ সরকার এটা মেন পাওয়ার দিবে না। মেন পাওয়ার দিবে না মানে যেতে পারবে না। এটা হলো যে 400 বিষয় আছে একই ইনজাজে, এদের সিস্টেম। আর আরেকটা যেটা আছে, একটা ইনজাজে একটা ভিসা, অন প্যাক্স। এই ভিসাটা আপনি যেদিনই তুলেন, সৌদি আরবে যে ইনজাজ ভিসার করা হয়েছিল যে 21 ডিসেম্বর 2024-এর আগে যেই সব মাদার ভিসা তোলা হয়েছে, ওদের অ্যাটাস্টেড ছাড়া মেন পাওয়ার হবে না, এরকম কিছু। মানে একের অধিক মানে একটা ইনজাজে যদি একের অধিক ভিসা থাকে, যেরকম এটা আছে একটা, এটা আপনি যেদিনই তোলা হোক, 21 ডিসেম্বর 2024-এর পরে তোলা হোক আর আগে তোলা হোক, এই ভিসার মেন পাওয়ার বিএমডি থেকে দিচ্ছে। এই ভিসার মেন পাওয়ার বিএমডি থেকে দিচ্ছে, যেটা যে ইনজাজে একটা ভিসা আছে। আর যেগুলা একের অধিক আছে এবং 25-এর নিচে আছে, আবার বলি, যে ভিসাগুলা একের অধিক, যেরকম 2, 4, 5, 10, 15টা, 20টা ভিসা আছে, এদের শুধু অ্যাটাস্টেড কপি লাগবে। সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড কপি এনে দিলে বাংলাদেশ থেকে মেন পাওয়ার দিয়ে দিবে। আর 25-এর অধিক যেগুলো আছে, যেটা আমি কিছুক্ষণ আগে যে ভিসাটা দেখাইছি 25-এর অধিক, যেটা 400, 25-এর অধিক যে 26, 27, 28, 30, 50, 100, 150, 200, 300, 400 এরকম হলে ওই দেশ থেকে অ্যাটাস্টেড এনে ফিরে আবার বাংলাদেশ মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরে মেন পাওয়ার হবে। আর এই যে সিঙ্গেল যেটা, এটা একের অধিক হলে, আপনি ভিসা যেদিনই তুলেন বর্তমানে একের অধিক হলে এটা অ্যাটাস্টেড কপি লাগবে। অ্যাটাস্টেড কপি বিএমডিতে দিলে বিএমডির ওইখান থেকে যাচাই বাছাই করে আপনাকে মেন পাওয়ার দিয়ে দিবে। হাজার হাজার আমাদের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী গামী আমাদের ভাইয়েরা, ওনারা আটকে আছে। অনেকের আহাজারি শুনতেছি যে কেন মেন পাওয়ার হচ্ছে না ভাই, আমরা কি যেতে পারবো না, আমরা এত টাকা দিয়েছি, অত টাকা দিয়েছি এজেন্সিতে, হ্যাঁ, আমাদের টাকা কি মার যাবে, মেন পাওয়ার যদি না দেয় কিভাবে যাব? ঠিক আছে, তাহলে একের অধিক হলে তাহলে অ্যাটাস্টেড কপি লাগবে। আর একটা যে সিঙ্গেল ভিসা আপনি যেদিনই উঠান, সিঙ্গেল ভিসাগুলো মেন পাওয়ার হবে।
শুধু এটা এটা হলো আমেল আদি, আমার হাতে যে ভিসাটা আছে এটা আমেল আদি, ঠিক আছে। আমেল আদি আছে, এটা আপনার ইংরেজি পেশা হবে লোড আনলোড ওয়ার্কার, যেটা বলছে লোড আনলোড ওয়ার্কার। এবার এইটা যদি লোড আনলোড ওয়ার্কার না হয়ে যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকে তাহলে সার্টিফিকেট লাগবে। এটা সার্টিফিকেট না হলে এম্বাসি থেকে ভিসা দিবে না। এটা যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয় তাহলে সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া এম্বাসি থেকে ভিসা দিবে না। আর পূর্বে আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে এই সার্টিফিকেটের জন্য কোথায় যেতে হবে। বাংলাদেশের 4টে ট্রেনিং সার্টিফিকেট আছে, রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা এবং কুমিল্লা। রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ঠিক আছে। এখন এটা হলো লোড আনলোড, এটা একটা ইনচার্জে একটা ভিসা থাকলে এটা মেন পর হবে। শুধু লোড আনলোড না, আপনি আমেল মঞ্জিল বলেন, তাব্বাক মঞ্জিল, সাহেব খাস যেটাকে বলে হাউস ওয়ার্কার, এবার হাউস ড্রাইভার, এবার হাউস কুকিং, ঠিক আছে। এইগুলো মেন পদ দিচ্ছে, কোনো প্রবলেম নাই এগুলোতে কোনো প্রবলেম না। যেরকম আমেল মঞ্জিলের ভিসাটা যদি বাংলাদেশ থেকে ওই দেশ থেকে বাংলাদেশে দেয়, ওই দেশের একটা অফিস থেকে মুসানিয়াতের মাধ্যমে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বাংলাদেশে আসে। এই এগ্রিমেন্টটা সহ আমরা অ্যাকসেপ্ট করে আমরা বিএমডিতে পাঠাই, বিএমডি থেকে এটা যাচাই বাছাই করে ওরা তখন অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করার পরে না উকালা হয়, উকালা হওয়ার পরে ভিসা হয়। তার মানে আমেল মঞ্জিল বলেন, সায়েক খাস বলেন, তাবাক মঞ্জিল বলেন, এদের একটা এগ্রিমেন্ট অটো সৌদি আরব থেকে হয়ে তারপর বাংলাদেশে আসে। আর আমার হাতে যে ভিসাটা দেখছেন এটা হলো আমেল আদি। আমেল আদি এর কোনো এগ্রিমেন্ট হয় না, হয়ে আসে না, শুধু এই ইনজাস্টটাই আসে, ঠিক আছে। তার মানে এখন মেন পর এই অ্যাটাস্টেড কপি নেওয়ার কারণ কি? অনেকে বলতেছে অ্যাটাস্টেড কপি কেন লাগবে? ভাই আমার তো ফ্রি ভিসা, ফ্রি ভিসা তো অ্যাটাস্টেড দেয় না, ফ্রি ভিসা তো কোনো কোম্পানি নাই। ভাই আপনি ফ্রি ভিসা যাচ্ছেন আর যে বিষয়ে যাচ্ছেন, বাংলাদেশ সরকার আপনাকে দেখছে যে আপনি একটা কোম্পানির ফ্রি ভিসা বলেন না যে ভিসা বলেন, ওই ভিসাটা উঠাইতে গেলে যে কোনো একটা কোম্পানি লাগে, কোম্পানির মাধ্যমেই না একটা ভিসা উঠে, আমেল ভিসা। বাংলাদেশ সরকার চাচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনার পাওয়ার অফ অ্যাটর্নি, ডিমান্ড লেটার, আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেখে শুনে বুঝে আপনি ওই দেশে যাবেন, যাওয়ার পরে যেন আপনার সঠিক কর্মসংস্থান হয়। বাংলাদেশ সরকার এটা চাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার আপনার আমার জন্য যারা যাচ্ছে, যারা প্রবাসগামী, যারা সৌদি আরবে যাচ্ছে বর্তমানে, তাদের জন্য এটা একটা ভালো দিক, ঠিক আছে। হয়তো অনেকে ফেসে গেছে, অনেকে যাদের ফ্রি ভিসা, ছোট মৎস্যজা থেকে একটা নর্মাল একটা কোম্পানি থেকে ভিসা উঠায়, এরা অ্যাটাস্টেড কপিগুলো দিতে পারে না। কিন্তু এটা সরকার যে পদক্ষেপটা নিছে, যারা বিদেশগামী তাদের জন্য এটা ভালো দিক। কিসের জন্য? আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনার কোম্পানির বৈধতা যাচাই বাছাই করে আপনি যাচ্ছেন, এবং আমাদের সরকার আপনার এই বৈধতা রেখে দিচ্ছে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন এই কোম্পানি আপনাকে কি 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 সুবিধা দিবে। যেরকম এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলেন, ডিমান্ড লেটার বলেন, পাওয়ার বেতন, এগুলো তো আপনার লেখা থাকে আপনি কি কাজে যাচ্ছেন, আপনার কয় ঘন্টা ডিউটি, কত স্যালারি, ঠিক আছে, আপনার বাসস্থান, আপনার একামা, আপনার আহার খাদ্য এটা কে দিবে, এগুলো বিস্তারিত সব লেখা থাকে। বাংলাদেশ সরকার এটা চাচ্ছে যে আপনার সঠিক জায়গায় কর্মসংস্থান হোক, সঠিকভাবে আপনি স্যালারি পান, আপনি ভালো থাকেন, ঠিক আছে। বিগত দিনে সৌদি আরবে মানুষ গিয়ে অনেক হয়রানি হয়েছে, স্যালারি পায় না, একামা পায় না, ঠিক আছে। এখন বাংলাদেশ সরকার এটা আপনাদের জন্য, যারা বিদেশগামী সৌদি আরবে যাচ্ছে এদের জন্য একটা ভালো দিক। কিন্তু অনেকে এটা মেন পরের জন্য যে হয়রানি এটা মনে করতেছে যে এটা আহ, আমাদের মনে হয় যাওয়া হবে না। কিন্তু কোম্পানি যদি সঠিক ডকুমেন্ট এবং বৈধ ডকুমেন্ট দেখাতে পারে, বাংলাদেশ সরকার আপনাদের বিএমইটি থেকে মেন পর বিএমইটি ক্লিয়ারেন্স দিয়ে দিবে, মেন পর হয়ে যাবে। আর মেন পর না হলে তো আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে পারবেন না, ঠিক আছে। তাহলে অবশেষে কথা হলো কি, সিঙ্গেল ভিসা যেটা ইনচার্জের যে সিঙ্গেল, এটা সিঙ্গেল ভিসা যেটা একটা ইনচার্জে একটা ভিসা, যে বিষয় হোক আপনি যেতে পারবেন, ঠিক আছে, যে বিষয় হোক যেতে পারবেন। ওকে, তাহলে ভালো থাকবেন আজকের মতো। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।